জামাত শিবির একটা উগ্রবাদী সংগঠন হিসেবে কিন্তু চিহ্নিত। এদেরকে একটা ভুল পথে নেওয়া হবে। আজকে তারেক ভাই বলেছেন যে আজকে আমরাও নিম্নবিত্ত পরিবারের সন্তান, কৃষক পরিবারের সন্তান, সাধারণ পরিবারের সন্তান, কিন্তু দেশের ক্রাইসিসে নিজের ক্যারিয়ার চাকরি বাকরির কথা চিন্তা করি নাই। আমরা রাজপথে আমরা এসেছি, বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছি, গুম খুন উপেক্ষা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। কাজে আজকে যখন একটা নিরাপদ বাংলাদেশ, যেখানে গুম খুনের ভয় নাই, রাজনৈতিক কারণে হামলা মামলার ভয় নাই, সেখানে শিক্ষার্থী তথা তরুণ তথা দেশের আপামর জনসাধারণকে দেশের ভালো মন্দ বিবেচনা করেই একটা রাজনৈতিক দলকে সমর্থন করতে হবে। আজকে বৈশ্বিক প্রেক্ষাপটে আপনারা জানেন জামাত দীর্ঘদিন ধরেই জামাত শিবির একটা উগ্রবাদী সংগঠন হিসেবে কিন্তু চিহ্নিত। কাজে এই সংগঠনের যদি যত বিস্তার হবে, যত উত্থান, আওয়ামী লীগের ফেরার প্রেক্ষাপট করবে, বিভিন্ন এনজিওকে অ্যাক্টিভেট করবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন জাতিসংঘ থেকে জাতিসংঘের একটা চিঠি বাংলাদেশ সরকারকে দিয়েছে, যে মনে করিয়ে দেওয়ার জন্য যে বিএনপি জামাত সরকারের পূর্বের সময়ে এই উগ্রবাদী আল কায়দা কিংবা বিভিন্ন সংগঠনের তৎপরতা বাংলাদেশে চলেছিল, সেটি সরকার আমলে না নেওয়ায় সেই সময়ে একটা অঘটন ঘটেছিল, পরিস্থিতি অন্যদিকে গিয়েছিল। কাজী বিএনপি সরকারকে তারা অ্যালার্ট করেছে যে এইবার যেন সরকার তার বিরোধী দল এই উগ্রবাদী সংগঠন থেকে শুরু করে সবার বিষয়ে সতর্ক থাকে, না হলে আবার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। বন্ধুগণ, আজকে যে দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।